তাহলে দেখো যেটা বলছিলাম এখানে OX আর OY টা যেহেতু সেট অফ রেক্ট্যাঙ্গুলার অ্যাক্সেস এবং P পয়েন্টের কোঅর্ডিনেটটা যেহেতু x, y উইথ রেসপেক্ট টু OX এবং OY অ্যাজ কোঅর্ডিনেট অ্যাক্সেস, তাহলে এখানে OP স্কয়ার দূরত্বটা যা হবে OP স্কয়ার মানে r স্কয়ার সমানই কত হবে x স্কয়ার প্লাস y স্কয়ার। তাহলে এখন আমরা যদি IZ টা বার করি, ঠিক আছে, IZ মানে কি না, IZ মানে হচ্ছে তোমার মোমেন্ট অফ ইনারশিয়া of the lamina about z axis। তাহলে মোমেন্ট অফ ইনারশিয়া অফ দ্য ল্যামিনা অ্যাবাউট জেড অ্যাক্সিস যদি বার করা হয়, তাহলে ফর্মুলা বলছে কি না সামেশন অফ m ইনটু ফর্মুলা অনুযায়ী কি লিখতে পারবো না জেড অ্যাক্সিস থেকে যে দূরত্বটা সেই দূরত্বটা স্কয়ার, তার মানে কত হবে না সামেশন m ইনটু দেখো r স্কয়ার বলা যাবে। IZ টা মোমেন্ট অফ ইনারশিয়া অ্যাবাউট জেড অ্যাক্সিস যদি বলি, তাহলে সেক্ষেত্রে এই ফর্মুলা অনুযায়ী কি হবে না সামেশন m ইনটু r স্কয়ার, কারণ আরটা হচ্ছে তোমার এই পি পয়েন্টে যে পার্টিকেল মাসটা রয়েছে তার দূরত্বটা কোথা থেকে না এই ওজেড এই অ্যাক্সিসটা থেকে, আর বি দা ডিসটেন্স অফ পি ফ্রম ওজেড দেখো লেখা হয়েছে। তাহলে মোমেন্ট অফ ইনারশিয়ার ফর্মুলা অনুযায়ী মোমেন্ট অফ ইনারশিয়া অ্যাবাউট জেড অ্যাক্সিস পেয়ে গেলে সামেশন m ইনটু r স্কয়ার। এবার এর জায়গায় যদি ভ্যালু পুট করে দাও সামেশন m ইনটু x স্কয়ার প্লাস y স্কয়ার, তার মানে এটাকে পরের লাইনে আমরা লিখতে পারবো কত সামেশন অফ m x স্কয়ার প্লাস সামেশন অফ m y স্কয়ার। এবার এইখান থেকে দেখো পেয়ে যাচ্ছ কত না i y প্লাস দেখো হয়ে গেল কত i x, আর আমাদের বাঁ দিকটা আছে কত, বাঁ দিকটা দেখো ছিল i z টা দেখো। তাহলে দেখো এখান থেকে প্রমাণটা বুঝতে পারলে কিনা দেখো। হ্যাঁ স্যার। বাকিরা বলো, কারোর কোনো প্রবলেম থাকলে বলো। একদম সহজ প্রমাণ দেখো। তাহলে আমরা যতটা পর্যন্ত স্টেটমেন্টে লিখেছিলাম দেখো প্রুফটা এসো এবার। তাহলে ছবিটা সুন্দর করে এঁকে নেবে আগে প্রথমে খাতাতে, দিয়ে লেখো লেট ক্যাপিটাল P be a point on the lamina let capital P be a point on the lamina let capital P be a point on the lamina with coordinates P এর কোঅর্ডিনেটটা ধরলাম কি P be a point on the lamina with coordinates x, y with respect to the rectangular axis OX and OY। P be a point on the lamina with coordinates first bracket এ লিখবে x, y with respect to the rectangular axis OX and OY with respect to the rectangular axis OX and OY full stop দাও, দিয়ে লেখো let OZ be the normal at O, let OZ be the normal at O to the lamina, let OZ be the normal at the point O to the lamina, and also OZ be the normal at O to the lamina, and also let small m be the mass of the particle at P, and also let small m be the mass of the particle at P, and also small m be the এখানে P পয়েন্টে m ভরে পার্টিকেল মাস নিয়েছি, small m be the mass of the particle at the point P ফুল স্টপ দিলাম। এবার দেখো তাহলে এই গেল তোমার ডেসক্রিপশনটা। এবার লেখো নাও Ix সমান মোমেন্ট অফ ইনারশিয়া অফ দ্য ল্যামিনা অ্যাবাউট x axis, Ix is equal to moment of inertia of the lamina about x axis, Ix সমান moment of inertia of the lamina about x axis হলো সমান সামেশন m into y square, and Iy is equal to লিখবে moment of inertia of the lamina about y axis, Iy সমান moment of inertia of the lamina about y axis সমান সামেশন m into x square, সামেশন m into x square। এবার লেখো প্যারাগ্রাফ চেঞ্জ করে নাও if small r be the distance of the point P
now if small r be the distance of the point p, small r be the distance of the point p, p পয়েন্টের ডিসটেন্সটা ধরছি, ছবিতে দেখাবে, ঠিক আছে, স্মল r be the distance of the point p from OZ, then এই লাইনটা লিখে নাও, then OP স্কয়ার is equal to ছোট হাতের r স্কয়ার is equal to x স্কয়ার প্লাস y স্কয়ার। এবার লেখো নাও IZ সমান ক্যাপিটাল I সাফিক্স Z, তাহলে IZ টা কি পরিচয় না মোমেন্ট অফ ইনারশিয়া অফ দ্য ল্যামিনা অ্যাবাউট Z অ্যাক্সিস, মোমেন্ট অফ ইনারশিয়া অফ দ্য ল্যামিনা অ্যাবাউট Z অ্যাক্সিস। তাহলে Z অ্যাক্সিসের রেসপেক্টে মোমেন্ট অফ ইনারশিয়া যদি বার করতে হয় তাহলে ফর্মুলা বলছে কি না ওই Z অ্যাক্সিস থেকে যে দূরত্বটা সেই দূরত্বটার সাথে মাস গুণ করে তার উপর সামেশন নিতে হবে। তাহলে সমান দিয়ে পরের লাইনে কি লিখবে না ওজের অ্যাক্সিস থেকে দূরত্বটাকে দেখো আর ধরেছি, তাহলে সামেশন অফ কি হবে m ইনটু r স্কয়ার ছোট হাতের r স্কয়ার, আবার r স্কয়ারের জায়গায় পরের লাইনে লিখে নাও সামেশন m ইনটু x স্কয়ার প্লাস y স্কয়ার, বুঝেছে? আচ্ছা এইখান থেকে সমান দিয়ে লেখো, এখানে আরেকটা লাইন ঢুকিয়ে নাও সামেশন অফ m x স্কয়ার প্লাস m y স্কয়ার, এটাকে একটা ফার্স্ট ব্র্যাকেটের ভেতর নিয়ে নেবে, সামেশন অফ m x স্কয়ার প্লাস m y স্কয়ার দিয়ে এখান থেকে এই লাইনটা লিখে নাও সমান সামেশন অফ m x স্কয়ার প্লাস সামেশন অফ m y স্কয়ার দিয়ে, তাহলে সামেশন অফ m x স্কয়ার মানে দেখো তোমাদের খাতায় উপরে লেখা আছে দেখো i y, আর এটা মানে হচ্ছে i x, তাহলে কি পেয়ে গেলে না শেষ লাইনটার বাঁ দিকটা লিখে নাও তোমরা, দ্যাট ইজ i z ইজ ইকুয়াল টু পেয়ে গেলে দেখো i x প্লাস i y, i z ইজ ইকুয়াল টু i x প্লাস i y, এটাই হচ্ছে তোমার, এটা কি বলা হচ্ছে তোমার থিওরেম অফ পারপেন্ডিকুলার অ্যাক্সেস। এবার তলায় লিখে নাও নোট দিয়ে, if we write ক্যাপিটাল A সমান ix কমা দেবে, ক্যাপিটাল B সমান iy and ক্যাপিটাল C is equal to iz, if we write ক্যাপিটাল A সমান ix, ক্যাপিটাল B সমান iy and ক্যাপিটাল C সমান iz, দেন কি পেয়ে গেলে না দেন C ইজ ইকুয়াল টু পেয়ে যাচ্ছ তাহলে A প্লাস B, দেন ক্যাপিটাল C ইজ ইকুয়াল টু A প্লাস B। তাহলে দেখো এইখানে যে তোমার থিওরেম অফ পারপেন্ডিকুলার অ্যাক্সেসটা দেখো কমপ্লিট হলো দেখো।